দেখেন তো 65-তে দেওয়া যায় নাকি একদম? আমার দর্শকরা দাম দর পছন্দ করে না। অনেক কাস্টমার আমার আছে যারা নতুন খামার করতে চায়, কিন্তু গাভী কত দিয়ে কিনবে সেই আইডিয়া নাই। যে অভিজ্ঞ সে আপনি 200 চাইলেও 150 গরুর আইডিয়া আছে, দাম কিন্তু শুরুতে বলবে 130-35, এরপরে বাড়বে। আর যার আইডিয়া নাই 1.5 লাখের গরু 2 লাখ চাবেন, 1,80,000 বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক এই যে একটা ব্যবধান, অনেক লোক ফোন দিয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা, এই জন্য এক দাম দিছি ভাই 165, যাতে আমার দর্শকদের দামাদামির সুযোগ মানে করতে না হয়। একবারই মনে করেন যে ডাল ভাতের পয়সা হলে দেন, ভিডিওটা প্রচার হয়ে থাক। আর 2,000 টাকা আগে দিন না আর দেবো না। 165 একদম। গত সপ্তাহে একটা চ্যালেঞ্জ করছিলেন সকল খামারিদের এবং গেরস্থদের, আবার যারা দর্শক আছে তারাও, তাদেরও, যে 2,20,000 পর্যন্ত রেট দিছিলেন যে 20 কেজি দুধের গাভী আপনি নিজে কিনবেন। তো চ্যালেঞ্জটা কি হয়েছে? কেউ সারা দিয়েছে? চ্যালেঞ্জের কোনো রেসপন্স আসে নাই না। আচ্ছা, কেন আসলো না কি মনে হয়? ভাই শুনেন, এই গরুর জগতে আমরা কেবল অনলাইনে নতুন তো, কিন্তু এই গরুর জগতে আজ 20 বছর ধরে পারাই। ঠিক আছে, এখন যারা অনলাইন কাঁপাচ্ছে, আমরা যখন গরুর ব্যবসা করছি তখন তারা মনে করেন যে ওই সময় সময় হাফ প্যান্ট খুলি গোসল করেছে পুকুরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে অক্টোবর 2025, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মিম মাহি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানার, এটা হচ্ছে মুলাডুলি ইউনিয়নের মধ্যে, দাসুরিয়ার পাশে। এখান থেকে এই ফার্মের মালিক হারুন ভাই গাভী গরু বিক্রি করে। আপনারা 2টা প্রতিবেদন ওনার এখান থেকে দিয়েছি, খুব পছন্দ করেছেন মানুষটাকে। তো আজকে ওনার নতুন কালেকশন দেখাবো, গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে, হারুন ভাইয়ের দর্শকদের প্রতি মেসেজ কি, এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনছিলেন, গাভী কিনবেন, সরাসরি চেষ্টা করবেন এসে নিজের গাভীগুলো দেখে শুনে নেওয়ার জন্য। তো বিস্তারিত কথা বলবো হারুন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন? ব্যবসা আমার যে আলহামদুলিল্লাহ যতটুকু আছে 2-4টার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, গত সপ্তাহের মাল? গত সপ্তাহে 3টা মাল দেখাইছিলাম, 2টা মাল বিক্রি হয়েছে, আর একটা মাল একটু ভুল ডিসিশনের জন্য হয়নি, গোটা আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা পিছনে কথা বলবো, যে আসলে সামনে এত কথা বাড়াবো না। হারুন ভাইয়ের কাছে আজকে কি আছে? আজকে আমার কাছে মনে করেন যে 3টা গাভী দেখাচ্ছি, 3টা গাভী 3 জাতের। আচ্ছা, 3 রকমের গাভী আমারগুলা মাঝারি থেকে একটু হাই হবে। অনেক লোক বলে যে ভিডিওর সাথে গরু মেলে না, এজন্য আমি নিজেই বলে দিচ্ছি যে হাইয়ের থেকে একবার যে ফুল হাই তা না, যে মাঝারি যে তাও না, এই কোয়ালিটি। এজন্য কিন্তু হারুন ভাইকে মোটামুটি 2-3 ভিডিওতেই অনেক মানুষ পছন্দ করেছে, রেসপন্স করে। হারুন ভাই একজন সৎ ব্যবসায়ী। জি জি, অনেক মানুষ। এই যে মানুষের যে ধারণা আপনার কথাবার্তার প্রতি, এটা কিন্তু ধরে রাখতে হবে অবশ্যই, বা তাদের কথা যেন মিল থাকে বাস্তবে। অবশ্যই মিল থাকবে ইনশাআল্লাহ। যদি এই অনলাইনে যদি 2-1টা গরু বিক্রি করি, তাহলে আপনাকে দিয়েই দেখাবো, আর অন্য কোনো লোকের দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়নে। আমার ফার্মের নাম মিম মাহি ডেইরি ফার্ম। অর্থাৎ দাসুরিয়ার পাশেই কিন্তু এটা। দাসুরিয়ার পাশে, আমরা পোপার এলাকা, এটা হচ্ছে মনে করেন যে পোপার এলাকা। আচ্ছা হারুন ভাই, গত সপ্তাহে একটা চ্যালেঞ্জ করছিলেন সকল খামারিদের এবং গেরস্থদের, আবার যারা দর্শক আছে তারাও, তাদেরও, যে 2,20,000 পর্যন্ত রেট দিছিলেন যে 20 কেজি দুধের গাভী আপনি নিজে কিনবেন। তো চ্যালেঞ্জটা কি হয়েছে? কেউ সারা দিয়েছে? চ্যালেঞ্জের কোনো রেসপন্স আসে নাই না। আচ্ছা, কেন আসলো না কি মনে হয়? ভাই শুনেন, এই গরুর জগতে আমরা কেবল অনলাইনে নতুন তো, কিন্তু এই গরুর জগতে আজ 20 বছর ধরে পারাই। ঠিক আছে, এখন যারা অনলাইন কাঁপাচ্ছে, আমরা যখন গরুর ব্যবসা করছি তখন তারা মনে করেন যে ওই সময় সময় হাফ প্যান্ট খুলি গোসল করেছে পুকুরে। আচ্ছা আচ্ছা, দেখেছি আমরা নিজে চোখে, যারা অনলাইন কাঁপাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে এত মানে বেশি কথা বললে আবার আমার এলাকার বড় বড় খামারি যারা, তাদের মনের ভিতর কষ্টও লাগতে পারে যে একজনের কথা আরেকজন। না, আমরা কারো বদনাম করবই বা কেন? করার কোনো দরকার নেই। দর্শকদের কোনো কিছু বলতে চান? দর্শকদের বলবো তো একটা কথাই, যে আমার গাভী ভালো আছে। আর যেটা বলতেছিলাম দর্শকদের, আপনারা যদি সচেতন হন, ইনশাল্লাহ এই ডিপার্টমেন্ট আবার সচল হবে। আচ্ছা, ঠিক আছে, সুন্দরভাবে চলবে, কিন্তু আপনাদের আগে সচেতন হতে হবে। আচ্ছা, আপনাদের ভুলের কারণে অনেক কিছু হয়ে যায়। এজন্য বলবো ভাই, আপনার টাকার দরদ থাকলে যেখান থেকে জিনিস কিনেন, অনলাইনে দেখছেন তাই বুঝে যে আপনাকে টাকা দিয়ে নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। সঠিক। আপনি আমার সাথে কথাবার্তায় কাজে যদি মিল থাকে, আপনি 10 টাকা হোক 20 টাকা হোক বায়না করেন, গরু আসেন দেখেন, যদি গরু কথা কাজে মিল না হয়, ভিডিওর সাথে মিল না হয়, যে যেমন বডির কথা বলি, যে বডি ভিডিওতে দেখলাম একরকম, বাস্তবে মেলে না, নেওয়ার দরকার নাই, সঙ্গে সঙ্গে বায়না নিয়ে নিবেন। যদি না দেয় আমাকে কল দিবেন, যাই দেখ ওনার টাকা আমি ফেরত দিয়ে দেব সসম্মানের সাথে। যদি না দেয় তাহলে আপনি চ্যানেলের কর্তৃপক্ষ আপনার কাছে আমাকে যেন কমপ্লেইন করে, আপনি দিয়ে দিবেন, আপনি দিতে তখন বাধ্য থাকবেন। হ্যাঁ, আপনি দিয়ে দিবেন, আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা, সর্বনিম্ন কত দাম? আজকে সর্বনিম্ন 1 লিটার একটা গাভী দেখাইছে, আমি তো ওটা ফিক্সড করছি, ওইটাই ফিক্সড, ওইটাই 165। জি জি। আর উপরে
উপরে তো বললাম যে 1,90,000 টাকা। 190 যা বিক্রি হয়েছিল তাই। দুইয়ের নিচের গাভী, এইসব গাভীগুলো অন্যান্য খামারিরা 20, 25, 30 করে দাম চাচ্ছে অহরহ। আচ্ছা। আপনারা ভিডিও মিলাবেন, 5টা ভিডিও, আর দেখবেন যে এই ছেলের কথার কাছে যদি মিল থাকে তাহলে কথা বলেন, আর যদি মিল রেট না যদি থাকে, পর্তায় হয় নিয়েন, না হলে নেওয়ার নেওয়ার দরকার নেই। অযথা ডিস্টার্ব করবেন না। আচ্ছা, চলেন। একটা মেসেজ দিয়ে দিলাম, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। এক এক করে দেখে এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ভাই। জানাবেন। 1 নম্বর সিরিয়ালে হারুন ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন, বড় বাচ্চা সহ, মিডিয়াম বডির গাভী, কিন্তু বাচ্চা কিন্তু টাইগার সাইজ বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার বয়সে তো 1 মাস প্লাস মাইনাস 1-2 দিন এদিক সেদিক হতে পারে। বকন বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ। কি জাতের গাভী এটা? গাভীটা এটা অনেকেই মানে এই জার্সি গাভী নিয়ে অনেক কথা বলে। আমি একটা গাভী দেখাচ্ছি দর্শকে, এটা আমার দৃষ্টি ধারণা তো এটা 100% বাগাবাড়ি মিল্ক বিটা জার্সি। আচ্ছা, মিল বিটার জার্সি। এখন ভাই বলছে আপনারা কম ধরে কমেন্ট করবেন। জি, জি, যেখানে অবশ্যই। এখানে কম আছে। হ্যাঁ, হ্যাঁ, এই অবশ্যই, দেখেন অবশ্যই। মাথা কিন্তু 100 জার্সির মাথা। দাঁতে কয়টা? দাঁতের 2টা ছিল, 4 দাঁত হচ্ছে। 4 দাঁত। জি। প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় এটা। গাভীর বাচ্চা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। জি, জি, জি। আচ্ছা, বাচ্চার তো জার্সি। হ্যাঁ, বাচ্চাটা জার্সি কিন্তু হালকা একটু মিক্সড আছে, নাভি আছে দেখা আচ্ছা, যাচ্ছে। হারুন ভাইয়ের ভিডিও মানুষ এই জন্যই কিন্তু পছন্দ করে, যে কেনেন না কেনেন সঠিক তথ্য পান। না, যেমন আমার গাভীকে 100 বলছে, বাচ্চাটা 100 একটু ক্রস আছে। হ্যাঁ, বাচ্চা একটু আছে, তাহলে গাভী কিন্তু মিডিয়াম, বাচ্চা কিন্তু বিগ সাইজ হবে। জি, বাচ্চাটা বিগ সাইজ হবে। বিগ সাইজ হবে। আচ্ছা, বাছুরের বয়স হচ্ছে 1 মাস প্লাস মাইনাস। প্লাস মাইনাস আমার সংগ্রহ করা জিনিস, আমি ওই আচ্ছা, এখন বলবো তো না। দুধে গ্যারান্টি হবে। হ্যাঁ, দুধে পরিপূর্ণ গ্যারান্টি, এর উপরে আর কোনো গ্যারান্টি নাই। কত লিটার গ্যারান্টি দিবেন? গাভীটার দুধ আছে 16 লিটার, আমি 15 লিটার দুধের গ্যারান্টি। বাটা গ্যারান্টি দিতে হবে, যে বাটা। না হলে আপনি ফেরত নিবেন। হ্যাঁ, আপনার ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে বলে দিচ্ছি 15 লিটার দুধ না হলে গরু ফেরত নেব, যেখানেই যাক। যেখানেই যাক। আচ্ছা, বাচ্চাটা একটু মায়ের কাছে হ্যাঁ, ছেড়ে দেন, দেয়া একটু যাবে। ধারবার দর্শকদের দেখাই। ভাই থাক দাও। এটার সারাদিনে সকালে একবারে কত কেজি দুধ হয়? সকালবেলা এক টানে 10-10.5 কেজি দুধ হয়। একবারে? এক টানে। আচ্ছা, ছাড়েন বাচ্চাটা। আর বিকেলে? ওই বিকালবেলা 5-5.5। আচ্ছা, প্রত্যেকদিন গাভী গরুর এক দুধ এক হয় না, কম হাফ বেশি কেজি হয়। 1 কেজি জি। কম বেশি একটু পিছনে হয়। খাওয়ার উপরেও তো হয়। হ্যাঁ, খাওয়ার এবং উপরে- দহন যদি প্রতিদিন 8টায় করেন, একদিন 9টায় করলে হ্যাঁ, হ্যাঁ। বেশি হবে। সকালে বেশি হবে, বিকালে যায় কম কম হবে। হবে, সেটাই। কম বেশি কিন্তু হয়, অ্যাকুরেট হয় না। দেখি, দেখা। এক এই যে, দেখি, হ্যাঁ, 1 ওই কোনারটা, এই যে দেখো। 2 4 বাটের সমান দুধ। 4 বাটে সমান মানে এক টান দুধ কম বেশি হবে। আচ্ছা, 3 দেখি ওই কোনারটা। হ্যাঁ, দেখাবো, অবশ্যই দেখাবো ভাই। আচ্ছা, 4টা বাট ক্লিয়ার। এগুলো হচ্ছে সকালে 10টার উপরে, বিকেলে 5টার উপরে। জি, সকালে এটাই 10, গ্যারান্টি। 10:30। হ্যাঁ, এটাই গ্যারান্টি, যা পাচ্ছি তাই। আচ্ছা, দাম কত? গাভিটার দাম চাইলে তো মনে করেন যে 2 লাখ টাকাও কেউ চাইবে, 2,10,000 চাবে। আচ্ছা, ছোট্ট চায়ের করে দাম বলবেন, নাই। ছোট করে বলেন। ছোট করে যদি কেউ নেয়, গাভিটা 80,000 টাকা নেবো ভাই। 80,000? জি। এটা চাওয়া দাম? চাওয়া দাম। এক দাম বলে দেন। যারা দাম দর করে পছন্দ করে কিনতে, তাদের জন্য 80,000 চাওয়া থাকলো। জি, জি। আর যারা দাম দর পছন্দ করে না, যে না আমি এত ঝামেলা ভালো লাগে না, আমি গাভীর আইডিয়া পাই না, বুঝি না, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য এক দাম কত? একদম 75,000। 175? জি। এক দাম ভালো করে বলে দেন। এক আর দাম কি বলবো, আর 70,000 দাম। 70,000 দাম। দেখেন তো 65-তে দেওয়া যায় নাকি এক দাম? না ভাই, 65 আমার বলবেন দর্শকরা দাম দর পছন্দ করে না। এজন্য অনেক কাস্টমার আমার আছে যারা নতুন হ্যাঁ, অনেক- খামার করতে চায়, জি, জি। কিন্তু গাভী কত দিয়ে কিনবে সেই আইডিয়া নাই। জি, জি। যে অভিজ্ঞ সে, আপনি 200 চাইলেও 150 গরুর আইডিয়া আছে, দাম কিন্তু শুরুতে বলবে 130-35, তা অবশ্যই, এরপরে বাড়বে। আর যার আইডিয়া নাই, 1.5 লাখের গরু 2 লাখ চাবেন, জি, জি। 1,80,000 বলবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক লোক এই যে ফোন একটা দিয়ে- ব্যবধান। অনেক লোক ফোন দিয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা, এই জন্য যেমন- এক দাম দিছি ভাই, 165, যাতে আমার দর্শকদের দামাদামির সুযোগ মানে করতে না হয়। ভাই একবারই মনে করেন যে ডাল ভাতের পয়সা হলে দেন, ভিডিওটা প্রচার হয়ে থাক। আর 2,000 টাকা আগা দিয়ে না, আর দেবো না। 165 একদম। জি। চলেন পরবর্তী কালেকশন দর্শক। আচ্ছা ভাই। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এটা কফি কালার আর বিস্কুট কালার মিক্সড হওয়ার পর যে একটা কালার বের হয়, কফি কালারই ধরলাম। জি। এটা কি জাতের গাভী হারুন ভাই? এই গাভিটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি জাতের গাভি। এই গাভিটায় দুইটা কথা বলতে হবে, আচ্ছা কারণ এই ভাই, এটা গাভিটা নিয়ে বলবে কথা। আপনি চিনছেন নাকি জানি হ্যাঁ, না? গত সপ্তাহের গরু। এই গরুটা গত সপ্তাহের গরু। আচ্ছা, এগুলো মার্কা মারা গরু তো মনে থাকে। কিন্তু হ্যাঁ, এই গরুটা 2-3 জন মানুষের কাছে আমি বিক্রি করেছি। হ্যাঁ, ঠিক আছে, ওনারা ওই 1 ঘন্টা করে খালি এরকম সময় হ্যাঁ, যে বায়না দিচ্ছি, বায়না দিচ্ছি, দিচ্ছি। বায়না দিচ্ছি। আচ্ছা আচ্ছা এর জন্য এরপরে নাহলে 20টা ফোন আসছিল খালি এই একটা গরুর জন্য। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু ওই যে মানে যদি ভিডিওটা আবার সে সামনে যায়, সে যেন আমার কথাটা শোনে হ্যাঁ, যে ভাই এরকম ক্ষতি করেন না কারো, আপনি গরু নিবেন না ভালো কথা, তাই আমাকে এরকম ডিস্টার্ব করার কোনো দরকার আছে? বুকিং কি দিছিল? না, বুকিং দেয়নি। বুকিং দেয় নাই? না। আচ্ছা, উনি শুধু বল- মুখের কথাই রাখছিলেন। উনি এমন ভাবে কথা বলছে, ভাই মনে করেন গরু 85% আমার হয়ে গেছে। আচ্ছা, এখন দুধ তো আগের চেয়ে বেশি আসছে। হ্যাঁ, এখন দুধ তখন তো চলে কাঁচা বাচ্চা ছিল। জি, জি, জি। আচ্ছা, এখন বাচ্চার বয়স কয়দিন? আজকে বাচ্চার বয়স তাহলে 10 দিন হচ্ছে। 10 দিন। তখন ছিল 3 দিনের বাচ্চা। জি, জি, জি। আচ্ছা, এটা হচ্ছে কি বাচ্চা বলছিলেন? এটা ষাঁড় বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা, মায়ের জাত। মায়ের জাত। আচ্ছা, এখন
আর কাটারও ভয় নাই। না আর কাটার ভয় নাই। 10 দিন বাচ্চার বয়স, এখন কত কেজি দুধ নাচ্ছে? এখন দুধ আমি যেটা বলছি তার থেকে আরো 1 লিটার বেশি পাচ্ছি। গত ভিডিওতে কত বলা হয়েছিল? বলছিলাম 16 17 17 18। 17 18, এখন কত লিটার? আমি এখন 19 লিটার দুধ পাচ্ছি। 19 কেজি? জি। তার মানে গ্যারান্টি কত? গ্যারান্টি 19 কেজি। তারপরে যেহেতু গত সপ্তাহে 18 কেজি বলছিলাম, 18 কেজি গ্যারান্টি। 18টাই গ্যারান্টি? গ্যারান্টি। আচ্ছা, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে দুধ বুঝে নিতে পারবে? যে কোনো লোক আসি আমার বাসায় থাকি, যদি আমার বাসায় থাকবি না উনার লোক দিয়ে দহন করবে, যেভাবে পারে সে দহন করে, যদি দুধে বুঝে মিল হয় তাহলে তাহলে নিবে? যাতে নেয়, আর যদি না নেয়, যদি মিল না হয় তাহলে নেওয়ার দরকার নেই। দাম কত বিক্রি দাম তো- করছিলেন কত সত্যি বলেন তো? বিক্রি করছিলাম ভাই সত্যি কথা গাভি 90,000 টাকা। 1,90,000? 1,90,000 দাম টাকা। কত গত ভিডিওতে? দাম চাইছিলাম 2,10,000 টাকা। আচ্ছা, এখন আজকের দাম কত? এখন তো এই যে আপনি তো কাম সারিয়ে দিচ্ছেন, আমি তো কয় ফেলাইছি, কয় টাকা বেচেছিলাম। আচ্ছা, তা এখনকার দাম কত বলেন? দাম তো ওই রকমই চাওয়া, তো তারপরে মনে করেন যে বিক্রি করেছিলাম যে দাম, ওই দামই? যদি নেয় কেউ একদম একদম কত? কোনো কথা চলবে না, কত? খালি নিলে ওই 90। 190? হ্যাঁ, কোনো দাম চাওয়া নাই দুধ এখানে। 18 লিটার দুধ গ্যারান্টি? 18 লিটার গ্যারান্টি। সার বাচ্চা সহ গাভী? হ্যাঁ, সার বাচ্চা সহ গাভি। গাভিটা জাতমান সব খুব ভালো, যে লোকই নেক ঠকবে না এসব গাভি থেকে, আমি একটা কথা বলি। আচ্ছা, ঠকবে না ইনশাআল্লাহ? ঠকবে না। আচ্ছা। আর আমি তো বললামই একটা কথা যে ভাই দেখেন, এই গাভির জগতে খালি হাই গাভি হলেই যে হাই পার্সেন্ট হলেই যে হবি তা না। যারা বড় পোষে তারা হচ্ছে অভিজ্ঞ ম্যান। নতুনদের জন্য গত সপ্তাহে আপনাদের একটা পোস্টে দেখলাম 50 রকম একটা গাভির টিপস হ্যাঁ, আছে। আমি ওখানে একটা কমেন্টও করেছিলাম যে খালি জাতমান দেখলেও হবে না, সেরকম ট্যালেন্টফুল খামারিও হতে হবে। আচ্ছা, সঠিক। ঠিক আছে, আমি যেসব গাভিগুলো দেখাই গাভিগুলো মাঝারি থেকে একটু হাই। ঠিক আছে, কিন্তু ওই যারা 25 লিটার 30 লিটার তারা কিন্তু অভিজ্ঞ ম্যান, যারা নতুন আছে তাদের জন্য এই সব তাদের গাভী? জন্য এইসব গাভি পুষে সে তার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আচ্ছা, দাম 190 ফিক্সড? ফিক্সড দাম। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। আচ্ছা ভাই, 3 নম্বর সিরিয়ালে মোটামুটি বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। জি ভাই। এটা কি জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী? জি, জি। আচ্ছা, দাঁতে কয়টা? তাতে 4 দাঁত গাভি। 4 দাঁত? জি, জি। আচ্ছা, প্রথম না দ্বিতীয়? না, এটা গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ, তো উনি বললো যে প্রথম। প্রথম বাচ্চা, এবং মাথা শিঙা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ। যে প্রথম বাচ্চাই হবে। হ্যাঁ, প্রথম আচ্ছা, বাচ্চারই গরু। কি বাচ্চা কোলে? বলে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, 3 দিন বয়স। 3 দিন বাচ্চার বয়স। কি জাতের বাচ্চা এটা? বাচ্চাটা ফিজিয়ান জাতের বকনা বাচ্চা হয়েছে। ফিজিয়ান বকনা বাচ্চা হইছে? আচ্ছা, এই বাচ্চাটা একটু মায়ের কাছে নিয়ে আসেন। মায়ের কাছে নিয়ে আসতে কতদিন বয়স? আজকে 3 দিন। 3 দিন, ওই যে নাভি আছে। কাছে আসি দেখি। আচ্ছা, বাচ্চাকে এখন কিন্তু একটু ভালো গ্রোথ আনতে হলে দুধ খাওয়াতে হবে বেশি। হ্যাঁ, যেই কেনেন খালি দুধ খাওয়ানো না, মানে পরিচর্যা ভালো করে করতে হবে। বাচ্চা দুধ খাওয়ার পর একটু যদি মায়ের কাছ থেকে সরাই দেওয়া যায়, একটু লাভঝাপ পারলে, দৌড়াদৌড়ি করতে পারলে বাচ্চা অনেক ভালো হয়। আচ্ছা, বাচ্চাটা মায়ের কাছে দেন, একটু ধারবার দেখাই। আচ্ছা, দেখাচ্ছি ভাই। আচ্ছা, কত কেজি দুধ টানতেছেন এখন? এটা দুধ এখনো আসে না, এই সরকার সাহেব, বুঝলেন? হ্যাঁ, কত লিটার আসতেছে এখন? এই সকালবেলা 9টা, 9:30, 10টা এরকম আসতেছে। আচ্ছা, আর বিকেলে বা সারাদিনে কতবারই টানতেছেন? 2-3 বার। ওই সকালকার দুধটাই খালি জেনুইন বুঝা ধরার মতন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, বাকিগুলো আর প্রেসার যখনই আসতেছে টেনে বাচ্চা লাগে দিচ্ছেন? তখনই 2-2.5 কেজি বসলেই বাচ্চা খায় শেষ করতে পারে না। আচ্ছা, টেনে টেনে আমার দিচ্ছেন। হচ্ছে গরু কেবলকা ময়লা ভাঙতেছে, অনেক সময় লাগবে দুধ আসতে। আচ্ছা, কতদিন সময় লাগবে? পোলেটি তো? হ্যাঁ, 10-12 দিনের ভিতরে ইনশাল্লাহ দুধ ক্লিয়ার। আচ্ছা, আপনার আনুমানিক আইডিয়া কেমন? 3 দিন যেভাবে টানতেছেন, এগুলো পরিপূর্ণ দুধ দিলে কত লিটার দুধ দিতে পারবে? সঠিক আইডিয়া দিবেন। এটা 3 বেলা দুধ ক্লিয়ার হয়ে আসলে 16-17 লিটার দুধের একটা আশা করা যায়। আচ্ছা, 2 টানে? 2 টানে। আচ্ছা, সকালে একবার তাহলে কি 10 পরে দুধ থাকবে? জি, 10 পারে দুধ থাকবে, এটা গ্যারান্টি। একটা একটা করে ধারবার দেখান। আমি নিজে তো আনতিস তো গরু, টানাই বোঝা আচ্ছা, যায়। নরম আছে বাট? একদম তুলা। আচ্ছা, 2 ওইগুলো? সবগুলা দেখা দিচ্ছে আসলে। এই দেখেন, এই যে এরকম টান। আচ্ছা, 2টা করে দেখাচ্ছি, সামনে 2টা দেখান। হেভি ধারবাট ভাই। ধারবাট মানে কইছে কি প্রথম গরু হিসাবে ধার বান হইছে। আচ্ছা, 100 ধারবাট। 100 ধার। তাহলে দুধের গ্যারান্টি দিছি 16? 17 আছে, কিন্তু ওটা তো বেশি বলি লাভ নাই, দুধ যেহেতু কম হয়ে যায় মানুষের। আচ্ছা, 16টা। কম করেই বলতেছি। হ্যাঁ, দাম কত চাচ্ছেন এটা হারুন ভাই? এই গাবিটা যদি কোনো লোক দর্শক নেয় 1,90,000 টাকা দাম। 1,90,000? জি, বকনা বাচ্চা, 16টা দুধ, জেনুইন গ্যারান্টি প্রথম বিয়েনে? গ্যারান্টি। আমার কথা, অন্য চ্যানেলের ওই 20 লিটার আর আমার জন্য 16 লিটার একই হতে হবে, আমি এই কথাটা বললাম। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01791 063090। কিন্তু এই নাম্বারটা তো ইমো ছিল, এখন অনেকেই ফোন দিয়ে কয় ভাই এই নাম্বার তো ইমো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে নতুন ইমো? তাদের জন্য আরেকটা নাম্বার আছে, এটা হচ্ছে 01711 727710। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটা ইমো আছে। আচ্ছা, আর 90 হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের কিছু বলবেন? দর্শকদের আর কি বলবো ভাই, ওই যে বললাম না, দর্শকরা ভাই গত সপ্তাহে তো চ্যালেঞ্জ করছিলেন, চ্যালেঞ্জের মনে কোনো আছে? লোক হয় নাই মোকাবেলা করে। মোকাবেলা কি করতে পারছে? পারবে না, কেউ পারবে না। 2,20,000 20 কেজি দুধ দিতে? না, কেউ পারবে না। আমি তো আচ্ছা, গত সপ্তাহে কিন্তু চ্যালেঞ্জ করছিল, কিন্তু কেউ এই সাহস করে নাই। এই পর্যন্ত কোনো লোক বলে নাই যে আপনার ঈশ্বরদী থেকে গাবি কিনছে, আপনি যা দুধ দেখান। আচ্ছা আচ্ছা, কিন্তু এরকম কোনো লোক ফোনও দেয়নি,
আর আমার দেশের কোনো খামারিও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। পারে নাই না। দর্শকদের লাস্ট কোনো মেসেজ? লাস্ট মেসেজে একটা কথাই ভাই, যদি আপনারা গাভীর নেন তাহলে ফোনে কথাবার্তা করেন, মানুষকে বিরক্তি করেন। আচ্ছা, প্রচুর ফোন আসে তো। ফোন আসে প্রচুর, আপনারা দাম দর করেন ঠিকই করেন, যদি বলি যে ভাই 2000 টাকা বায়না দেন, আমাকে দেন না। ওই যার কাছে 10-20 হাজার টাকা বায়না দিলে হারা যায়, তারা কিন্তু ঠিকই দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই বায়না মারা কিন্তু একটা প্রতারণার ফাঁদ আচ্ছা আছে, বহুত আছে আমাদের এই অঞ্চলে, কারণ নাম বলে ই করার কিছু নাই। আচ্ছা। এই বায়না নিয়ে প্রচুর প্রতারিত হয়। তাদের ভিডিও আমি করি না, না, আমি এগুলো এই আপনারা জন্যই- ভিডিও খেয়াল করে করেও কিনতে হবে। আমি এই জন্যই বলি দর্শকদের যে হ্যাঁ, আমি 2000 টাকা বায়না চাই, যে আপনি আসেন, কথা কাজে মিল না, না, একটা নিশ্চিন্তর জন্য যে আপনি আপনাকে চিনে না, আপনার বাড়ি আরেক জেলায়, এত জন্য গাবিটা কেন রাখবে? মুখের কথা তো রাখবে না। মুখের কথা তো এজন্য রাখা আপনারা যাবে। বুকিং দিয়ে দিবেন। হ্যাঁ। বুকিং নিয়ে যদি আমার প্রোগ্রামে কারণ কোনো ভাই সমস্যা এটা- হয়, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাকে আপনারা ফোন দিবেন হ্যাঁ। যে হারুন ভাই আপনার 5000 বুকিং দিছিলাম। আমি অনেক লোককে বলছি যে যদি আমাকে আমার দেয় নাই। কথা যদি বিশ্বাস না হয়, আপনারা সরকারের সাথে কথা বলুন। আচ্ছা, সমস্যা নাই, আপনারা দিতে পারবেন, লোক ভালো। হ্যাঁ, এই সব দিকই ভালো লাগে, কথাবার্তা বলে। যখন ওই বায়নার কথা বলি যে 10 টাকা হোক দেন, তখন ওনার এই বাহানা ওই বাহানা, ফোন ধরে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা একটা বিভ্রান্ত। বিভ্রান্ত। আচ্ছা, এই বিভ্রান্ত এজন্য যারাই করবেন না। দেখেন, তাদের বলি যে আপনারা বিভ্রান্ত করেন না, যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে কথা বলেন, আর দেখার দরকার তো দেখবেনই। আচ্ছা, আর যদি আবার এমনও হতে পারে নেওয়ার ইচ্ছা হইছে, হ্যাঁ। ওনার হইছে, পরিবারের সাথে বুঝে হয় না, এই জন্য হয়তো আপনাকে জানাতে পারে নাই। জানালে তো সবাই সুযোগ পাবে ফোন দেওয়ার, হ্যাঁ। এটা রাগ করবেন না। রাগ করে না, তারপর এই জন্য আপনার মাধ্যমে আমি জনগণকে জানাচ্ছি যে ভাই এই জায়গায়। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।